দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে প্রদত্ত রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা যে বিএনপির যে কর্মসূচি বা রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কি করতে চায় সেই জাতির উদ্দেশ্যে ২০২৩ সালে তিনি এই ৩১ দফা দিয়েছিলেন। তারই ভিত্তিতে বিএনপি যদি আল্লাহর রহমতে সকলের ভোটে ক্ষমতায় যায় তাহলে ইনশাআল্লাহ এই ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সুন্দর একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এই ৩১ দফা তিনি দিয়েছেন। তো আজকে আমরা সারা বাংলাদেশে তিনি নির্দেশ দিয়েছেন যে এই ৩১ দফা আমরা যেন প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি বাড়ি বাড়ি, প্রত্যেকটি জনে জনে আমরা এই ৩১ দফা সম্পর্কে আমরা তুলে ধরি। এই ৩১ দফার মধ্যে কি কি আছে, এই ৩১ দফার মধ্যে রাষ্ট্র কাঠামো কিরকম হবে, এই রাষ্ট্রের এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ তিনি প্রথম বলেছেন ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। এর অর্থ এইরকম যে এই আমরা ক্ষমতা কুক্ষিগত করে একটি স্বৈরাচার, একটি ফ্যাসিস্ট হওয়ার জন্য যে কাজগুলি আবার ক্ষমতা আসার জন্য অনেক রকমের ষড়যন্ত্র করা হয়, সেই জন্য তিনি এই কথা প্রস্তাব করেছেন যে ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য সৃষ্টি করার জন্য সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন ক্ষমতা যে স্বৈরাচারী হওয়ার সুযোগ আছে, সেখানে ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা আরেকটু বৃদ্ধি করে সেখানে ভারসাম্য তৈরির চেষ্টা করে। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, সেখানে এই ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা যারা কৃষি পণ্য কম দামে পেতে পারে সে তার ব্যবস্থা করা। মহিলাদের জন্য, মহিলাদের কর্মসংস্থান, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, অর্থাৎ এই ঘরের যে প্রধান থাকবেন মহিলা, উনি যেন ওনার নামে একটি কার্ড হবে, তাহলে পরিবারটা অনেক সময় স্বামীরা একটু বেকার থাকেন, অনেক সময় অসুস্থ থাকেন, অথবা স্বামী পরিত্যক্ত থাকেন, সেই সকল ক্ষেত্রে সেখানে ফ্যামিলি কার্ড করা হলে এই পরিবারটার নিশ্চয়তা বিধান করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য বিএনপি ম্যানিফেস্টো দিয়েছেন। তারপরে স্বাস্থ্য কার্ড, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কম মূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। এইরকম যুগান্তকারী ৩১টা দফা দেওয়া হয়েছে। সেখানে ৩১টা দফা আমরা ঘরে ঘরে আমাদের জনে জনে আমরা এই কথাগুলি আমরা ইনশাল্লাহ সকলের কাছে তুলে ধরবো। যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, সেখানে আমরা এরকম একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, অর্থাৎ কি কোত্থেকে আমরা এগুলি জানলাম, গত ১৭ বছর আমাদের দেশের নতুন প্রজন্ম এমনকি যারা বয়স্ক আমরা কেউই ভোট দিতে পারিনি। ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমাদের ভোট অন্যরা দিয়ে দিয়েছেন। আমরা এমনও দেখেছি যে আমাদের দিনের ভোট রাতেই হয়ে গিয়েছে। এই ধরনের কাজ প্রশাসন যেন দলীয় লেজুর ভিত্তি না করে এই সমস্ত সুন্দর সুন্দর এই ৩১টা প্রস্তাব এখানে দেওয়া হয়েছে। এগুলি আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন ট্রেনিং সেশন হয়েছে, সেখানে আমরা আমাদের নেতাকর্মীদের আমরা বোঝাতে চেষ্টা করেছি। এগুলি আমরা ঘরে ঘরে জনে জনে গিয়ে আমরা এখানে বোঝাতে চেষ্টা করছি এবং ভবিষ্যতে যেন সুযোগ পেলে সবাই যেন ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দেন, সেটাই আমাদের এই কর্মের মূল লক্ষ্য। ইতিমধ্যে আমরা আমাদের পক্ষ থেকে প্রায় প্রতিদিন ২৪টি টিম আমাদের এই প্রত্যেকটি ইউনিয়নে ওনারা ঘরে ঘরে গিয়ে কাজ করছেন। আমাদের টার্গেট হলো আমরা প্রত্যেকটি ঘরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই দাওয়াতটুকু আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমাদের আচার ব্যবহারের মাধ্যমে, আমরা আমাদের সততার মাধ্যমে, আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ভোটারদের মন জয় করে আমরা ধানের শীষের পক্ষে ভোট আনবো ইনশাআল্লাহ। আমরা অর্থ দিয়ে ভোট আনবো না, আমরা হুমকি দিয়ে ধমকি দিয়ে দুর্ব্যবহার করে আমরা ভোট আনবো না ইনশাআল্লাহ। আরেকটি কথা দিতে পারি, বিএনপি যদি ক্ষমতা যায়, বিএনপি দলীয় এমপি যদি এই আসনে নির্বাচিত হয়, আর আপনাদের দোয়ায় আমাদের মতো কর্মী যদি মাঠ কর্মী, আমরা যারা তৃণমূলের কর্মী, আমরা যদি এমপি হতে পারি ইনশাআল্লাহ কোথাও চাঁদাবাজি হবে না, কোথাও চাঁদাবাজি হবে না, কোথাও জুলুম হবে না, কোথাও দখল হবে না, কোন মানুষ আরেকজন মানুষের উত্তর দক্ষিণে কোনো ভাই আছে? চাঁদপুর দিয়াশের কোনো ভাই আছে? কুলছে ভাই, শুকুর ভাই, বাইরে ভাই, শুকুর ভাই, মুন্সিরহাটে, শুকুর ভাই, দিগলদিতে, শুকুর ভাই, উত্তরে, শুকুর ভাই, দক্ষিণে, শুকুর ভাই, যোগ্য নেতা, শুকুর ভাই, সবাই বলি শুকুর ভাই। তো
আমার সর্বোপরি কথা হলো এখানে অনেক গণ্যমান্য আমাদের তৈয়ব আলী হাজরা সাহেব অনেক পুরনো বিএনপির লোক আমাদের দুর্দিনে সুদিনে ছিলেন। তারপরে আমাদের এই মুরব্বী ইউনুস ভাই, কুদ্দুস ভাই সে সাত্তার সাহেবের আমলের থেকে আমি যখন আমার সৌভাগ্য হয়েছিল আমি চাঁদপুর সরকারি কলেজে তখন ৮০-৮১ সালে পড়ি। প্রেসিডেন্ট সাত্তার সাহেব যখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছেন, ওনার নির্বাচনের সময় এই এলাকার পোস্টারগুলি আমি নিয়ে এসেছিলাম চাঁদপুর থেকে। এই মুন্সিরহাট, মতলব, নারায়ণপুর, এই নায়ারগাঁও প্রত্যেকটা জায়গায় তখন এই রাষ্ট্রপতি নির্বাচনের পোস্টারগুলি নিয়ে এসেছিলাম। সুতরাং সেই সময়ের লোক ওনারা। তারপরে এখানে মিজান মাস্টার আছে, আমাদের ছাত্র